লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল আযীম। আজকে একটা আমল আমি আপনাদেরকে শিখাবো। অনেকের আপনার এই যে বুকে ব্যথা, হাটে ব্যথা, তো সাহাবায়ে কেরামের যুগে এরকম হয়েছিল। এক সাহাবী আসছিল, তার হাটে প্রচুর ব্যথা। ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যথা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়লেন, তোমার এখানে ধরো। অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাত দিলেন, দিয়ে দোয়াটা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল আযীম। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল আযীম। এই দোয়াটা পড়ো। তো আল্লাহ নবীর সাথে সাহাবী পড়লেন, পড়ার পরে বললেন, এখন কি আর তোমার ব্যথা আছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ব্যথা তো আর নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি এই দোয়াটা পড়ি ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার এই ভিতরের যে রোগ আছে, বিশেষ করে হাড়ের রোগ, এই হাড়ের রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে পারেন, অথবা সকাল সন্ধ্যা পড়তে পারেন, এই আমলটা পড়বেন। বিশেষ করে আরেকটি রোগ বিশেষ করে মানুষের এখন বেশি ছড়াচ্ছে, তা হচ্ছে আপনার আমাদের নাভির নিচ থেকে নিয়ে এই পর্যন্ত অনেক কিছু রোগ হয়, যা আমরা লজ্জা অনেক সময় ডাক্তারকেও বলতে পারি না। যদি একটা দোয়া আমরা শিখে রাখি, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সকল রোগ থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। তাহলে আমরা এই যে অভ্যন্তরীণ যে রোগ আছে, এগুলো আমরা এই দোয়াটা পড়ব, ভিতরের রোগগুলো ভালো হয়ে যাবে। কারণ ভিতরের অনেক রোগ আছে, কিন্তু ভিতরে আমাদের যে শরীরটা আছে, এই শরীরে অনেক কিছুই, রক্ত ওটা না ফাঁকি একটু বের হইলে, গড়ায় পড়লে উজু শেষ, হাওয়া বের হইলে উজু শেষ। তো ভিতরে অনেক কিছু আছে, সব না পাক, তো এগুলো পাক হয়ে যাবে ওই দোয়া পড়লে। আর উপরে আমরা পড়ব একটা দোয়া, বিশেষ করে আমাদের এই নিচের অংশগুলোর জন্য। এখন এগুলো এই সমস্ত রোগ, পাইলসের রোগ এবং বিভিন্ন আরও অনেক মারাত্মক রোগ হয়, যা আমাদের লজ্জার মধ্যে ফেলে দেয়। আমরা যদি এই দোয়াটা পড়তে পারি, সুবহানা সুবহানা মালিকিল কুদ্দুস, বলেন সুবহানা মালিকিল কুদ্দুস, সুবহানা মালিকিল কুদ্দুস, সুবহানা মালিকিল কুদ্দুস। ফজরের নামাজের পরে পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার উসিলা করে আল্লাহ তাআলা আপনার নাভির নিচ থেকে যত রোগ আছে, চর্মরোগ আছে, আরো যত রোগ আছে, সব রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। সুবহানাল্লাহ পড়েন। সুবহান মানে হলো পবিত্র। বান্দা যখন ফজরের নামাজের পরে ডাক দেয়, কোনো বান্দা যদি ফজরের নামাজ পড়ে, আল্লাহর নবীর হাদিস বলে বান্দা আল্লাহর জিম্মায় চলে যায়। এবার বান্দা আল্লাহর জিম্মায় থাইকা যদি বলে সুবহান, আল্লাহর ডাক দিছে, আল্লাহ তুমি পবিত্র। ফেরেশতারা বলবে, বান্দা পবিত্র বললেও আমি পবিত্র, না বললেও আমি পবিত্র, তারপরও কেন বলে? বান্দায় মনে হয় মানুষ থেকে একটু পবিত্র থাকতে চায়, রোগ থেকে পবিত্র থাকতে চায়, লজ্জাকর রোগ থেকে পবিত্র থাকতে চায়। বান্দা আমার এই নামে ডাক দিছে, তো আমি বান্দারে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মালিকিল কুদ্দুস, আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক, পবিত্রতার মালিক কে? আল্লাহ তাআলা পবিত্রতার মালিক। যখন বান্দা ডাকবে মালিকিল কুদ্দুস, আল্লাহ তুমি পবিত্রতার মালিক, তুমি আমাকে পবিত্র বানায়া দাও, তুমি আমাকে পবিত্র বানায়া দাও, পবিত্র বানায়া দাও। আল্লাহ তাআলা বলেন তার ভিতরের বাহিরের পবিত্র বানায়া দেওয়ার মালিকও আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহান এটা কার গুণবাচক নাম? আল্লাহ। মালিক কার গুণবাচক নাম? কুদ্দুস কার গুণবাচক নাম? আল্লাহ। এই জন্য এই আল্লাহ তাআলার যে 99টি নাম আছে, এর মধ্যে এই 3টা যদি আমরা ইনশাআল্লাহ এই সময় পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই অপবিত্রতা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন।